আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে ফেসবুকে বা ইনস্টাগ্রাম বিভিন্ন সাইটে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি ভিডিও এবং একটা বিশেষ করে এই যে প্রশ্নপত্র তৈরি করে যে কর্তৃপক্ষ তাদের একজন নিয়োগপত্র ড্রাইভার যিনি এই প্রশ্নপত্র ফাঁসের সাথেও সরাসরি জড়িত সেই লোকের একটা নামাজে অর্থাৎ নামাজ পড়া অবস্থায় দাঁড়ানো একটা ছবি এবং তিনি গাড়ির মধ্যে অর্থাৎ নামাজরত অবস্থায় ছিল এমন একটা ছবি বারবার, ইভেন হজে যাচ্ছে হজের দুই একটা ছবি মানুষ বারবার সেগুলোই দিচ্ছে। আসলে তার যে কার্যক্রম, তার যে অনৈতিক, তার যে এই দুর্নীতি, তার যে এই খারাপ কাজগুলো, এই কাজগুলোর সাথে নামাজ এবং হজ এবং এইগুলোর সাথে আসলে কোনোভাবে সম্পর্ক নাই। খারাপ কাম করে হজ করবে, সেই হজ কবুল হবে, এটা আসলে ভাবাও খুবই এটা আল্লাহ কখনোই কবুল করবে না। আর আমরা মুসলিমরাই বারবার সেই নামাজরত অবস্থার ছবিটা বারবার আমরা ফেসবুকে পোস্ট করতেছি। দয়া করে এই নামাজরত অবস্থার ছবিটা আমরা অন্তত পোস্ট করে না, এতে আমাদের ইসলামের প্রতি একটা ব্যাঘাত ঘটে, ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অমুসলিমরা আমাদের ইসলামটাকে তারা এখন ওইভাবেই দেখবে যে আসলে দেখেন আপনি এই যে নামাজরত অবস্থায় যে লোকটা বারবার ছবিটা দিচ্ছে, এখন একটা অমুসলিম সেটা কিভাবে দেখবে? তারা এটা নিয়ে বাজেভাবে কথা বলবে। আসলে হজে যাওয়া অবস্থায় বা হজে থাকাকালীন অবস্থার যে ছবিগুলো, সেই ছবিগুলো আপনারা পোস্ট করতেছেন, দয়া করে এটা থেকে বিরত থাকেন। আমরা ওই খারাপ কাজ যে করছে আমরা তাকে ঘৃণা করতে পারি, অর্থাৎ সে যে নামাজ সে পড়তেছে বা নামাজ পড়া অবস্থার যে ছবিগুলো দিচ্ছে, এগুলো নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়াটা আসলে আমি মনে করি ঠিক না। এটা থেকে বিরত থাকেন আপনারা। দেশের রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা হয়তো রাষ্ট্র ব্যবস্থায় এর দায়ভার নিবে, অর্থাৎ বিচার আয়তায় আনবে, হয়তো অ্যারেস্ট হবে। তারপর আমাদের দেশে অপরাধ চক্রটা একটু বেড়ে গিয়েছে, এখন হয়তো আমরা এ থেকে নিস্তার কবে পাবে আল্লাহ খুব ভালো জানে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইসব অপরাধীদের, বিশেষ করে বেনজির ছিল, এরপর হচ্ছে মতি ছিল, এদের বিভিন্ন হজে যাওয়া অবস্থার ছবিগুলা মানুষ সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করতেছে। তাদেরকে অন্য কোনো ছবি ছিল না? তাহলে এই ইসলামের যে অবস্থাতে ছিল বা হজে ছিল বা নামাজরত অবস্থা ছিল, এই ছবিগুলি দিয়ে বারবার আপনারা ফেসবুকে পোস্ট দয়া করে করেন না। দেখেন, এটা আমাদের ইসলামটাকে অমুসলিমরা একটু ছোট করে দেখবে। যদিও আমরা এটা থেকে বিরত থাকি, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সো ভুল ত্রুটি মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।